হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর তোমরা এই ভিডিওটা পাচ্ছ রবিবারে। তো যাই হোক, আর মেয়েদের তো ছুটিই রয়েছে এখন, আবার সোমবার থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। আজকের ওয়েদারটা না বেশ ভালো। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন যাব পুজো দিতে। ঠাকুর ঘরে চলেও এসেছি, আর বেশ অনেক দিন পর ঠাকুর ঘরে ব্লগ তোমরা পাচ্ছ আমি পুজো দিচ্ছি এমন ব্যাপারটা। তো পুজো দেওয়া আমার হয় না সব সময়। তো এবার থেকে তোমরা আমার ঠাকুর ঘরে পুজো দেখতে পাবে, নিত্য পুজো। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেলে এর থেকে মনে হয় সারাদিনের বেশি শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, সকালবেলা আজকে প্রথম আমার কাজ ছিল পুজো দেওয়া। তো সকালবেলা পুজো দিয়ে আসলাম। কেমন লাগলো তোমাদেরকে যদি ইচ্ছে হয় জানাতে পারো। তো যাই হোক, এখন আমি সকালবেলা যে জলটা আর কি খাই রাতে ভেজানো, সেই জলটাই এখন আমি খেয়ে নেব। আর এটা খেয়ে না আমি অনেক উপকার পাই। তো এই যে সেই জল, সাথে আমন্ড বাদামও ছিল, সেটাও খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি মেয়েদেরকে ডাকতে। আজকে যেহেতু শনিবার, সেজন্য কিন্তু অনেকক্ষণ সময় ধরে ঘুমোচ্ছে। তো যাই হোক, ওদেরকে ডেকে নেব আর পড়তেও বসাবো। এখন ঘড়িটাও দেখালাম, আমি নিজেও দেখতে পেলাম না ঘড়িতে এখন কটা বাজে, তাই বলতেও পারলাম না। আর আজকে টিফিনে না এগ রোল করবো। এগ রোল কিন্তু করা হয়ে গেছে, সবাইকে দিয়ে নিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। এখন এটা আমি খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ঘরে জামা কাপড় চেঞ্জ করে ধূপ লাগাবো। তো ঘরে কিন্তু আমি প্রত্যেক দিন ধূপ জ্বালিয়ে থাকি, সকালে আর বিকেলবেলা। আর আমাদের বাড়িতে না যেহেতু মা মনসা রয়েছে, সেজন্য কিন্তু ধুনো দেওয়া বারণ। তবে আমি ওপরে আর কি ধুনো দিই, আমাদের ঠাকুর মন্দির তো নিচে, আমি ওপরে ধুনো দিই। সেটা সন্ধেবেলায় ধুনোটা জ্বালাই, আর সকালবেলা কিন্তু এই ধূপটা দিই। দারুণ সুন্দর গন্ধ, আর এটা কিন্তু চন্দনের ফ্লেভার রয়েছে। তো আর এটা তো অনলাইন থেকে কিনেছি, তোমাদের মনে হয় আগেও অনেকবার বলেছি। যাই হোক, এখন ঘরে আর কি এই ধোঁয়াটা সুন্দর করে ছড়িয়ে দেব চারিদিকে। আর বাইরেও কিন্তু আমি এরকমভাবে ধূপ দিয়ে থাকি। তো বিছানা তো আমার আগেই গোছানো কমপ্লিট ছিল। আজকে না অনেক তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। আমি কিন্তু 3টে জায়গাতেই ধূপ জ্বালাই, রান্নাঘর, মেয়েদের পড়ার ঘর, আমাদের বেডরুম। তো এখানে না মেয়ের আন্টি চলে এসেছে মেয়েকে পড়াতে। তো তো এক্সাম শেষ হয়নি, সেই কারণের জন্য কিন্তু এখন শনিবার রবিবার পড়া চলবে। এক্সাম শেষ হয়ে গেলে আবার সোম থেকে শুক্রই চলবে। আর এখানে দেখো বাবু আমার টিভি দেখছে। আজকে রান্নার না ঝঞ্ঝাট তেমন রাখিনি, বর বলল ভাজা দিয়েই হয়ে যাবে। তো সমস্ত রকম ভাজার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। আর আমার মেয়েদের তো ভাজার সাথে ভাত দিলে আর কিছু লাগে না। সাথে কিন্তু ডিমের অমলেটও করেছি, সেটা না হয় একটু পরেই দেখাবো। আর রান্নাঘরটা কত অন্ধকার হয়ে আছে দেখেছো? কিন্তু অন্ধকার কিন্তু নয়, ওই জানলা দিয়ে ভালোই আলো ঢোকে। আমি লাইট জ্বালাতে ভুলে গেছি, তাই জন্য তোমরা একটু অস্পষ্ট আমাকে দেখতে পাচ্ছ। যাই হোক, সকালবেলা স্নান করে পুজো দিলে না মানে কি কতটা যে ফ্রেশ লাগে সেটা বলে বোঝাতে পারবো না। তো এই যে এখানে পটল ভাজা করে নিচ্ছি, আর তারপরে না তার মাঝেই আমি শশা কেটে নিয়েছিলাম। আর এই মশলাগুলো না আমি আচারের দোকান থেকে কিনেছিলাম, তো দারুণ খেতে লাগছিল। তো খেয়েও নিয়েছি। আর এইখানে দেখো সমস্ত ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তবে আমি আরও একবার স্নান করে নেব, কারণ
এই যে এত কাজগুলো করেছি তারপরে কিন্তু মানে পুরো ঘেমে একদম স্নান, আর এই অবস্থায় খাওয়া দাওয়া করে আমি বিছানায় উঠতে একদমই পারবো না। আমি এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে এসেছি, সাথে দেখো আমার ছানাটাও এসেছে। ও বলছে ও নাকি মেশিনে জামা কাপড় দেবে। তো ভাবলাম যে ঠিক আছে, কাজ শেখা তো কখনো ভুল না, অন্যায়ও না, সেটা অনেক কাজে লাগে। তো আমি বললাম ঠিক আছে দাও। ও বলছে আমি ঢাকনা বন্ধ করবো। আমি বললাম ঠিক আছে করো, কিন্তু সেটা যেন হাতে না লাগে। বললো যে না মা লাগবে না। তো দেখো আমি মনে মনে ভাবছি আমি বা হাতটা সরাই, ধূপ করে ফেলে দিলে আমার হাতেই তো লেগে যাবে, কোনো তো বিশ্বাস নেই। তো যাই হোক, ছোটরা কিন্তু এরকম করে ফেলে। ও বলছে যে আমি কোন সুইচটা দেবো, কি করব, যাই হোক ওকে বলে দিচ্ছিলাম। ও খুব আনন্দ পেয়েছে। বড় হলে কাজ করতে আনন্দ পাবে কি না কে জানে। আমি কিন্তু আবারও স্নান করে নিয়েছি, এখন ওদেরকে খেতে দেবো। তো সন্ধেবেলা খাওয়া দাওয়া তো সন্ধেবেলা বলতে যাচ্ছি, দেখেছো, দুপুরবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধে, নিচে সন্ধেও দিয়ে আসলাম। তোমরা আমাকে একই শাড়িতে দেখলে দুবেলা, কিন্তু ভেবো না যে এই শাড়িটাই কিন্তু আমি পরেছিলাম। দেখতেই পেয়েছিলাম আমি নাইটি পরেছিলাম, শাড়িটা চেঞ্জ করে রেখেছিলাম। তো সেটাই কিন্তু সন্ধে দিলাম আবার সন্ধেবেলায়। তো ঠাকুর ঘরে আর তোমাদেরকে নিয়ে যাইনি, ঘরে যে ধুনো জ্বালাই সেটাই তোমাদেরকে দেখালাম। এখন ওদেরকে নিয়ে পড়তে বসেছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও।